একসময় যে রেল স্টেশন যাত্রীদের আনাগোনায় গমগম করত, আজ সেই স্টেশন পড়ে রয়েছে জরাজীর্ণ পরিত্যক্ত অবস্থায়। নতুনভাবে স্টেশন সংস্কার করে চালুর কোনো উদ্যোগ নেই রেল প্রশাসনের। মালদার বুলবুলচন্ডী রেল স্টেশনের এমনই বেহাল দশায় এখন ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। জানা গেছে 1905 সালে মালদার বুলবুলচন্ডীতে রেল লাইন পাতার কাজ শুরু হয়। এরপর 1908 সাল থেকে সেই লাইনে শুরু হয় ট্রেন চলাচল। একসময় বহু মানুষ বুলবুলচন্ডী স্টেশন থেকে ট্রেন ধরতেন, ট্রেন থেকে নামতেন, কিন্তু সেই সব এখন শুধুই ধূসর অতীত। দীর্ঘ বহু বছর ধরে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। মাঝে মধ্যে চলাচল করে শুধুমাত্র সিঙ্গাবাদগামী মালবাহী ট্রেন, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দা তথা এলাকার পঞ্চায়েত সদস্য মনোজিৎ ভকত এবং আইনজীবী তথা স্থানীয় বাসিন্দা প্রশান্ত রায় বলেন, একসময় বুলবুলচন্ডী রেল স্টেশন বেশ জমজমাট ছিল। যাত্রীবাহী ট্রেন চলাচল করত, যাত্রীদের আনাগোনা লেগেছিল। কিন্তু 2015 সালের পর থেকে আর কোনো যাত্রীবাহী ট্রেন চলে না। স্টেশন পরিত্যক্ত জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, ঝোপঝাড় জঙ্গলে ঢেকে গেছে। পরিত্যক্ত স্টেশন চতুর সমাজ বিরোধীদের আখড়া হয়ে উঠেছে, অথচ রেল প্রশাসন বুলবুলচন্ডী রেল স্টেশন সংস্কারের ব্যাপারে উদাসীন। তারা চান শতাব্দী প্রাচীন এই স্টেশন নতুন করে সংস্কার করা হোক। এ বিষয়ে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, সাধারণ মানুষের দাবি যুক্তিযুক্ত, তাই তিনি বুলবুলচন্ডী রেল স্টেশন সংস্কারের জন্য গত মাস তিনেক আগেই গুয়াহাটি কনফারেন্স হলে আয়োজিত জোনাল রেলওয়ে ইউজার কনসালটেটিভ কমিটির কাছে প্রস্তাব রেখেছেন। সেই প্রস্তাব অনুযায়ী কাজ শুরু হলে বুলবুলচন্ডী থেকে গঙ্গারামপুর ভায়া হবিপুর, কেনপুকুর, পাকুয়াহাট এবং নালাগোলা পর্যন্ত রেল পরিষেবা চালু হবে। সাধারণ মানুষ উপকৃত হবেন। খুব দীর্ঘদিন ধরে শেষ আমরা দেখেছিলাম 2015 সালের আগে ট্রেন, একটা হাফ বগি ট্রেন চলত। তারপরে দেখা যায় একটা পণ্যবাহী ট্রেন, মাঝে মাঝে মালগাড়ি যেটাকে বলি আমরা, সেটা বাংলাদেশ ওপার সীমান্তে যায়। ছোট অবস্থায় আমরা বাল্যকালে কিশোর অবস্থায় দেখেছিলাম এখানে 3 টাইম ট্রেন যাতায়াত করত। এখান থেকে মানুষ, যখন যোগাযোগ এত উন্নত ছিল না, হবিবপুর, বামনগোলা এবং দিনাজপুরের কিছু অংশের মানুষ এই বুলবুলচন্ডী রেল স্টেশনে এসে ট্রেন ধরে তারা কলকাতা বা শিলিগুড়ির উদ্দেশ্যে যেত। সেই সমস্ত অতীত আজ বুলবুলচন্ডী রেল স্টেশন একটা ইতিহাস হয়ে পরিণত হয়েছে জরাজীর্ণ অবস্থায়। এখানে রেল দপ্তরের পুরোপুরি উদাসীনতা। 2017 সালে আমরা লক্ষ্য করলাম যে এখানে শুনতে পেলাম আমরা যে রেলের উন্নয়নমূলক কাজ হবে, এখানে উন্নত মানের প্ল্যাটফর্ম, উন্নত মানের শেড, যাই হোক দোকানপাট হবে। যারা এখানে বসতি ছিল তাদেরকে সব সরিয়ে দেওয়া হলো। অনেক দোকানদাররা রুজি রোজগারহীন অবস্থায় এখন বর্তমানে আছে। কিন্তু 2017 সাল থেকে আজকে 2025 সাল, প্রায় 8 বছর অতিক্রম হতে চললো, কোনো রকম কোনো কাজ আমরা দেখতে পাইনি। উল্টা বুলবুলচন্ডী রেল স্টেশনের এখন ভবঘরে এসে পরিণত হয়েছে। যদি এখানকার সাংসদ, যদি তার সদিচ্ছা থাকে এলাকার কাজকর্ম করার, রেল স্টেশনটাকে উন্নতি করার, আমরা তাকে সাধুবাদ জানাবো। আমরা চাই যে বুলবুলচন্ডী রেল স্টেশন পুরনো ছন্দে ফিরে আসুক, আমাদের গর্বের বুলবুলচন্ডী রেল স্টেশন। কি প্রয়োজন? টিকিট কাউন্টার আছে, স্টাফ নাই, ওখানে অসামাজিক কাজ চলছে, জরাজীর্ণ অবস্থায়, নেশাগ্রস্ত মানুষের আমদানি, সাপ পোকামাকড়ের আমদানি। আমরা হতবাক যে রেল দপ্তর থেকে কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত তারা গ্রহণ করেনি। এই রেল স্টেশন চালু হলে মানে কতটা ভালো হবে? অনেক উপকৃত হব আমরা। বুলবুলচন্ডীবাসী থেকে শুরু করে সমগ্র হবিপুর, বামনগোলা, দুটি ব্লক পাশাপাশি, আপনারা যেখানে নদীর ওপার ওল্ড মালদা ব্লক, সেই সমস্ত ব্লকের মানুষও উপকৃত হবে। গ্রামবাসীদের দাবি ওই রেল স্টেশন সংস্করণ করা হোক এবং নর্থ বেঙ্গল যাওয়ার জন্য কিছু একটা ব্যবস্থা করা হোক। এই পরিপ্রেক্ষিতে আপনি কী বলবেন? বুলবুলচন্ডী রেল স্টেশনের তার যে একটু তার এটাও চেষ্টা করার জন্য আমি বলেছি ওনাদের, যে রেল স্টেশনগুলো যেগুলো পড়ছে, যেমন আমাদের এখানে প্রথমেই আমি যদি পোর্ট স্টেশন থেকে ধরি, পোর্ট স্টেশনের পরে আমার দেবচিয়া রেল স্টেশন, এটাকেও ওখানেও একদম ওয়াশ আউট হয়ে গেছে, কিছু নেই, কোনো চিহ্ন নেই, কিন্তু জায়গা আছে। মুচিয়া, তারপরে বলেছি বুলবুলচন্ডী, তারপরে সিঙ্গাবাদ পর্যন্ত আমি যে সমস্ত রেল স্টেশনগুলো আছে, প্রত্যেকটা রেল স্টেশনগুলোকে কোনো জায়গাতে হয়তো নতুন করে আবার তৈরি করতে হবে, কোথাও হয়তো আছে রিনোভেশন করতে হবে, এগুলো বলেছি। সেটা ওরা প্রসেসের মধ্যে আছে, এখানেও প্রস্তাবে আছে, এইটাতেও প্রস্তাবে আছে। সুতরাং এখনই এটা বলা খুব মুশকিল কতদিনে হবে। তবে ওনাদের যে দাবি, এটা ঠিকই খুবই যুক্তিসঙ্গত। এই বিষয়ে আমি নিজেও চেষ্টা করছি একজন
সাংসদ হিসেবে, এলাকার মানুষের একজন জনপ্রতিনিধি হিসেবে। কারণ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির তার যে দূরদর্শিতা, তিনি যেভাবে আমাদের রেলপথ, জলপথ এবং আকাশপথ আর আমাদের সমস্ত হচ্ছে যেগুলো বিশেষ করে আমাদের যে রাস্তাঘাটগুলো আছে তা উন্নত করার জন্য যেভাবে তিনি চেষ্টা করছেন, আশা করছি হয়তো এই বিষয়টাই অবশ্যই তিনি গুরুত্ব দিয়ে এই বিষয়টা বিবেচনা করবেন। আপনি রেলমন্ত্রীর ওখানে কি প্রস্তাব রেখেছেন? রেলমন্ত্রী ওখানে আমার প্রস্তাবে আছে এটা যাতে প্রায়োরিটিতে আনা হয়। প্রায়োরিটিতে আনার জন্য আমি বুলবুলচন্ডী থেকে গঙ্গারামপুরের যে নতুন রেল লাইন এটা প্রায়োরিটি করার জন্য। এটা 2025 1905 সালে থেকে 1905 সালে এই বুলবুলচন্ডী স্টেশনের ট্রেন যাত্রার রেল লাইন পাতা শুরু হয় এবং 1908 সাল থেকে এই রেল লাইনটা চলতো। এবং সবচেয়ে বড় কথা হলো ওই জাংশনটার মধ্যে বুলবুলচন্ডী সবচেয়ে বেশি প্যাসেঞ্জার উঠত এবং সবচেয়ে বেশি প্যাসেঞ্জার বুলবুলচন্ডী স্টেশন থেকে নামতো যেত। এবং এইটাকে কেন্দ্র করেই বুলবুলচন্ডী স্টেশন সবচেয়ে জমজমাট। তখন ওল্ড মালদা, মহাদেবপুর এবং বুলবুলচন্ডী সেখানে চেয়ে সবচেয়ে জমজমাট স্টেশন মালদা বুলবুলচন্ডী স্টেশন। এবং এইখানে লোক নেমে পাকপাহাড় থেকে আরম্ভ করে বাবুগুলো সব জায়গায় যেত এবং প্রচুর বাস চলাচল করতো। এবং ওই স্টেশনটাকে কেন্দ্র করে বুলবুলচন্ডী জনপদ গড়ে উঠেছিল। আজকে সেই 2025 সালে, যেটা 1905 সালে প্রতিষ্ঠা হলো, সেটা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। বুলবুলচন্ডী স্টেশনকে কেন্দ্র করে বুলবুলচন্ডীর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়েছিল। আজকে সবগুলো মৃতপ্রায়। আমি শুনলাম যে খগেন মুর্মুবাবু একটা প্রস্তাব দিয়েছে যে গঙ্গারামপুর পর্যন্ত রেল লাইনটা করবার, নতুন এক্সটেনশন করবার। গঙ্গারামপুর যদি হয়ে যায় বুলবুলচন্ডীর উপর দিয়ে এবং দিয়ে চলে যায় বাবরগোলা হয়ে গঙ্গারামপুর, তাহলে এলাকার প্রভূত উন্নতি হবে। এই রেল লাইনটা সংস্কার করা দরকার, স্টেশনটা সংস্কার করা দরকার। স্টেশনটা ভেঙে পড়েছে, রেল লাইন আছে, ট্রেন নাই, যাত্রী আছে, ট্রেন নাই। সবচেয়ে মুশকিল হলো এই জায়গাটায়। 1905 সালে যার প্রতিষ্ঠা, 1908 সাল থেকে ট্রেন চলছিল। আগে 4-6টা ট্রেন চলতো, তারপর 2টো, তারপরে 1915 সালের পর আর 2015 সালের পর আর কোনো ট্রেনই চলে। তাহলে রেল লাইনগুলো রাখাই বেকার, বুলবুলচন্ডী স্টেশনটাই বেকার। আর এতদূর পর্যন্ত করার পর লজ্জার কথা, 1905 সালে যার জন্ম, 2025 সালে সে অপায়িত হয়ে যায় কেমন করে? সেই জন্য বুলবুলচন্ডী রেল স্টেশনটা উন্নয়ন করা দরকার। বুলবুলচন্ডীকে রক্ত সঞ্চালন, একটা বাড়ি করতে গেলে যেমন একটা পায়খানা ঘর, বাথরুম দরকার হয়, সেরকম একটা জনপদ করতে গেলে রেল লাইনটা সংস্কার করা দরকার, রেলের উন্নয়ন করা দরকার। আজকে কেন্দ্রের বঞ্চনা বা যাই হোক, আমাদের উদাসীনতায় বা আমরা আন্দোলন করি, সেই জন্য হয়তো বুলবুলচন্ডী স্টেশনের এই ভঙ্গুর অবস্থা। আজকে দেখে কষ্ট লাগে। একসময় 19 পয়সা দিয়ে ট্রেনে করে আমরা মালদা যেতাম, মালদা কোর্ট থেকে আবার 19 পয়সা দিয়ে বুলবুলচন্ডী ব্যাক করে আসতাম। অনেক ছেলে পেলে কলেজে পড়তো ওই রেল লাইন ধরে। আজকে সে বুলবুলচন্ডী দেখে মনে হয় যে আগে ধনু গোবের ছিল, আজকে রাস্তার ফকির। Once upon a time, that station was the landlord of the railway. Now he is the beggar of the railway. এই জায়গাটাই খগেন মুর্মুকে ধন্যবাদ, উনি রেল লাইন নিয়ে চিন্তা করেছেন। আমি আশা করব আমরা তার পাশে আছি। তিনি যদি রেল লাইনটা করতে পারেন, যদি প্রস্তাব দিয়েছেন, আমি খুব খুশি হব।